মেসেজের কাজ কি সব দর্শক দেখছে, সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড। এটা হতে পারে না। মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। ভবিষ্যৎ এখনই আসলে ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে কথা না বলে দুটো ওয়েব করা, 4টে সিনেমা করা। আর যদি সিনেমা বেশি ব্যস্ত হয়ে যায় তখন একটা ওয়েব করা, 6টা সিনেমা করা। সে মানসম্মত হচ্ছে কিনা, আরেকটা হচ্ছে দর্শক কি মেসেজ পাচ্ছে, মেসেজের কাজ কি সব দর্শক দেখছে, এইটা আপনি আমাকে উত্তর দেন। মেসেজ থাকলেও তো মনে করছে এটা বোরিং, সে তো অন্যরকম এন্টারটেনমেন্ট চাইছে। তারপরও প্রত্যেকে কিন্তু মেসেজ দিয়ে যাচ্ছে। মানে আমি মনে করি মানে সত্যি কথা, সময় যেমনই হোক, প্রত্যেকটা নির্মাতা, প্রত্যেকটা অভিনেতা, ইভেন আপনারা সবাই মিলে যেই পরিশ্রমটা এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দিচ্ছি, এটা তার সৎ প্রয়াস। এটার মধ্যে ভুল হবে, খুনসুটি হবে, অনেক কিছু হবে, কিন্তু ইনটিউশন কিংবা প্রয়াসটা সৎ। সো আমাদের ব্লাডই তো ওয়েব সিরিজ নাই, আমরা তো সিরিয়াল, ডেইলি সোপ, প্যাকেজ নাটক, সিনেমা, এগুলোতে আমরা অভ্যস্ত। সো এটা তো মানে একটা ফাইন লাইন তৈরি হতে কিছু সময় দিতে হবে। কিভাবে এনজয় করছেন আপনারা? আমি অফকোর্স এনজয় করছি, কারণ দেখেন, আমি নাটক করে যাচ্ছিলাম কিংবা আমরা সবাই করে যাচ্ছিলাম, কোনো কারেকশন ছিল না। এখন কিন্তু কারেকশন আসছে, তার মানে কি ওরা সবাই কিন্তু দেখছে, দেখে যেটা হওয়া উচিত কিংবা হওয়া উচিত না সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। সো আমি বলবো যে এটা অনেক পজিটিভ একটা সাইন, যে একেবারে নতুন ধরনের একটা প্যাটার্ন, যেটা ফিল্মও না, নাটকও না, নতুন জিনিস, ওয়েব সিরিজ, সেটা আস্তে আস্তে অনেক খুনসুটি, ভুল, অনেক কিছুর মাধ্যমে শুধরে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন। আচ্ছা, ওয়েব ফিল্ম এবং চলচ্চিত্রের মধ্যে কি পার্থক্য আসলে থাকছে? এটা খুবই জটিল প্রশ্ন আমার। আমি তো সবসময় পছন্দই করি যে ফিল্ম হোক। সো এখন সময়, মাধ্যম, দেখেন আগে মিডিয়াম তো ছিল, আমরা একটা বক্স টেলিভিশনে দেখতাম, তারপরে চলে আসলো এলইডি, তারপরে ইউভি, অনেক কিছু, দেন স্মার্ট। এখন আপনাকে তো ওই মাধ্যমেও আসলে সার্ভ করতে হবে, কারণ সবাই সময়টা ক্ষেপণ করে যে যার সময় অনুযায়ী দেখছে। সো এক একটা মিডিয়ামে এক একভাবে প্রেজেন্ট হচ্ছে, বাট টার্মোলজি হয়তো সেম, উইচ ইজ ফিল্ম। সো সবার প্রয়াসটা হচ্ছে ভালো গল্প বলা। সো প্রত্যেকটা মিডিয়ামে ভালো গল্প বলার চেষ্টাটা চলছে। সো দিস ইজ ইভেন গুড। আই মিন চলতে থাকুক না, হতে হতে একটা জায়গায় ঠিক হয়ে যাবে। আপনি ওয়েব দুনিয়ার ভবিষ্যৎ আসলে কি দেখছেন? মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। ভবিষ্যৎ এখনই আসলে ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে কথা না বলে এটা আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু সময় হলে ভুল ত্রুটি সব কিছু দেখে আস্তে আস্তে সবাই একটা ব্যালেন্সে চলে আসবে। তবে আমি হোপফুল যেটা ভালো কিছু হবে, অফকোর্স ভালো কিছু হবে। আপনার প্ল্যানিংটা কি? আমরা তো দেখতে পাচ্ছি ওয়েবে নতুন নতুন চরিত্রে আপনি কাজ করছেন, খুব প্রশংসিত হচ্ছেন। এক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কি হয়েছে? আমার প্ল্যানিং হচ্ছে বছরে ঠিকঠাক গল্প পেলে দুটো ওয়েব করা, 4টে সিনেমা করা। আর যদি সিনেমা বেশি ব্যস্ত হয়ে যায় তখন একটা ওয়েব করা, 6টা সিনেমা করা, কিংবা নাটকটা বাদ দিয়ে নিতে হবে। নাটকটা যেটা হচ্ছে, আমি এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড। এটা হতে পারে না। মানে ধরেন অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না। সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে, পড়ালেখা করে এসে এইভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রম করে, তখন তো কষ্ট লাগবেই। একটা কষ্ট থেকে আমি আসলে অফ করেছি। এটা কি আপনার একান্ত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, আমাকে আর কে সিদ্ধান্ত নেবে। আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি ইন কর্পোরেট, সেটা ছেড়ে দিয়ে আই জাম্প ইনটু অ্যাক্টিং। আমার ভালো লেগেছে বলে, সো সেই সিদ্ধান্ত আমার, এই সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে তখন স্টপ না করলে একটা চেঞ্জেস দেওয়া যাবে না। যেই কারণে কিন্তু কারাগার থেকে সবাই খুশি হয়েছে, নতুন কিছু লেগেছে। কারণ একটা পারফর্মার আসলে কতবার নিজেকে চেঞ্জ করবে, কয়বার আমি আসলে মুখ লাগাবো, দাড়ি রাখবো, চুল কাটবো, বডি করবো। আমি তো মানুষটা সেম, কিংবা প্রত্যেকের মানুষের সেম। সো এত বেশি নাটকের সংখ্যাও হয়ে যাচ্ছিল যে ওটা স্টপ না করলে আসলে নতুন লাগছিল না। তো 10-12 বছর ক্যারিয়ার হয়ে যাচ্ছে, নতুন কিছু না, দর্শক আমাকে কেন মনে রাখবে? আপনাকে